তুলবে না, খুব টেনশনের মধ্যে আছে। তোমার বিয়া ঠিক হয়ে গেছে কি আগামী মাসে? এখানে টেনশন কিতে হবে? বাড়ির কাজ শেষ হইতে আরো 3 মাস সময় লাগবে। এত আত্মীয় স্বজন ওই কারণে আমি জায়গা দিতাম। এটা কিন্তু টেনশনই না। শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টের প্রোগ্রাম করে তারা সব ব্যবস্থা করে দিব। 90+ রুম আছে, বিয়া বুকিংটা দিবা, বাকি সব কাজ তারা করবে। উৎসব আয়োজনে লেমন গার্ডেন পছন্দ সবার। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহানা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটে ইংল্যান্ড প্রবাসীর কয়েক কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধার করে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 3 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বিশ্বখ্যাত অ্যাপলের হার্ডওয়্যার ও সফটওয়্যার এক্সপার্ট মইনুল বাকর। প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে গোলাপগঞ্জের হাওড়াঞ্চলের জামিয়া মহিউস-সুন্নাহ মানিককোনা মাদ্রাসা। এবং বিশেষায়িত হাসপাতাল হিসেবে গ্যাস্ট্রোলিভার হাসপাতাল চিকিৎসা সেবায় সিলেটের নতুন দ্বার উন্মোচন করবে, বললেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট নগরীর শামিয়াবাদ এলাকায় একজন লন্ডন প্রবাসীর কয়েক কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধার করে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। উদ্ধারের পর আয়োজিত কৃতজ্ঞতাসূচক অনুষ্ঠানে এসএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রকৃত মালিক তাদের জায়গায় থাকবে, অবৈধ দখলদার নয়। জবরদখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চলমান থাকবে। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মুনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। আমার পেছনে যে বহুতল 5 তলা বিশিষ্ট ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটির মালিক একজন যুক্তরাজ্য প্রবাসী। 2018 সাল থেকে এই ভবনটি দুর্বৃত্তরা দখল করে রেখেছিল। বর্তমান সিলেটের পুলিশ কমিশনারের বলিষ্ঠ পদক্ষেপের কারণে আজকে এই ভবনটি দখলমুক্ত হয়েছে। উত্তরাধিকার সূত্রে বাড়িটির বর্তমান মালিক লন্ডন প্রবাসী সুয়েল বেগ জানালেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাড়িটি দখল করে নামকরণ করা হয়েছিল হোয়াইট হাউস। তখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা দখলে ছিল। 5 আগস্টের পর বাড়িটি নতুন করে দখলে নেয় ছাত্রদলের নেতারা। একটা স্বামী ওখানে করছেন, স্বামী ওখানে বাদে দেখা গেছে তুষার ছাত্রলীগর বাদে 1 আগস্টর ছাত্রর কিতার অভ্যুত্থানের পরে একটা তারা দেখা গেছে বিএনপির ফাহিম নামে এখন ছাত্রদলের। সো আমরা ইয়ে হয়েছি তারে, সো পুলিশ লো ইয়া ইসলাম, তারা আমার বই দেখাইছে, হুমকি দিছে মারবো। তারপর তো আমরা সহযোগিতা নিলাম কমিশনারের। তখন তারা তো কাগজ দেখলা, তখন তারা আর পুলিশ স্টেশন তারা কাগজ গেছে না, কারণ তারা তো সঠিক কাগজ নাই। বাড়ির মালিক এবার দেশে এসে সিলেট মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের দ্বারস্থ হলে তিনি পুলিশ কমিশনারকে বিষয়টি অবহিত করলে পুলিশি অভিযানে জায়গাটি অপদখলমুক্ত হয়। আলহামদুলিল্লাহ, ভদ্রলোক খুবই অসহায় একজন মানুষ, এবং যখনই গেছে তখন দেখলাম যে এতই সহজ সরল এবং অসহায়, তাকে সাহায্য করাটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে তার এই একটা নিজের প্রাপ্যটাকে পাওয়ার জন্য যতটুকু সহযোগিতা দরকার এটা আমাদের করা উচিত। সেই জায়গা থেকে আমি পুলিশ কমিশনার মহোদয়কে বিষয়টা নিয়ে অনুরোধ করেছিলাম, এবং উনি ওনার জায়গা থেকে যথার্থই ব্যবস্থা নিয়েছেন। এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের আইনি সহায়তা ও দক্ষ তৎপরতার মাধ্যমে বাড়িটি দখলমুক্ত হওয়ায় মালিক ও এলাকাবাসীর পক্ষ থেকে মঙ্গলবার শামীমাবাদ এলাকায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন সভা হয়। এ সময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কোয়েস্তুদি, মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিসুন নূর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারা সবাই দলমত নির্বিশেষে ভূমি জবরদখলকারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। একই সাথে তারা বর্তমান পুলিশ কমিশনারের দ্রুত ও কার্যকর ভূমিকার প্রশংসা করেন। উনি আজকে শুধু এই ঘটনাই না, আমি ওনার কাছ থেকেই শুনেছি বা মিডিয়ার মাধ্যমে জেনেছি, উনি ইতিমধ্যে 3-4টি সম্পদ, একটি সম্পদের দাম প্রায় 30 কোটি টাকার মতো, সেটি উনি উদ্যোগ নিয়ে কাগজপত্র যাচাই বাছাই করে মালিকের কাছে ফেরত দিয়েছেন। একটি শুভ উদ্যোগের সূচনা হয়েছে। আমি খুশি এই জন্য যে আমরা মনে করি যে বাংলাদেশের এই পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের পুলিশ বিভাগেও আমরা অন্তত যেটা সিলেটে দেখতে পাচ্ছি বা কিছু কিছু যা দেখে একটা অত্যন্ত ইতিবাচক এবং আশাবঞ্চক পরিবর্তন এসেছে। বিশেষ করে আমাদের সিলেটের পুলিশ কমিশনার মহোদয় যিনি, তিনি অত্যন্ত আন্তরিক, ওনার মধ্যে একটি মানবিক
বুথ আছে। অনুষ্ঠানে এসএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রকৃত মালিক তাদের জায়গায় থাকবে, অবৈধ দখলদার নয়। প্রয়োজনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে জবরদখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে আমরা এটা আমাদের হস্তক্ষেপের কারণে এটা কিন্তু সম্ভব হয়েছে। তো সেক্ষেত্রে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের মধ্য দিয়ে আমরা এই মেসেজটাই দিতে চেয়েছি, যদি কোনো অবৈধ দখলদার এখনও থেকে থাকেন আমরা বলবো এটা আত্মসম্মান থাকলে আপনারা নিজের থেকে চলে যাবেন, আর যদি না হয় আমাদের কাছে যখনই আসবে আমরা যাচাই বাছাই করে দেখব এবং সেক্ষেত্রে আইন যথাযথভাবে প্রয়োগ করা হবে এবং আমরা দখলদার মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব এবং একটা সুন্দর পূর্ণ নগরী তৈরি করার ক্ষেত্রে যা যা দায়িত্ব পালন করার কথা পুলিশের তরফ থেকে আমরা সার্বিকভাবে সেটা করব। বাড়ির মালিক সোহেল বেগ জানান, বাড়ির পার্শ্ববর্তী আরও 7-8 শতক জমি এখনও অপদখলে রয়েছে, সেগুলো দ্রুত উদ্ধার করার ব্যাপারে তিনি কার্যকর পদক্ষেপ প্রত্যাশী। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের হার্ডওয়্যার ও সফটওয়্যার এক্সপার্ট মইনুল বাকর। সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের প্রার্থিতা ঘোষণা করেন তিনি। যুক্তরাজ্য প্রবাসী প্রযুক্তিবিদ মইনুল বাকর, তিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইসলামপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্ভাব্য এই প্রার্থী বলেন, বিলাসী প্রবাস জীবন নয়, তার হৃদয়ে স্থান করে নিয়েছে মানুষের স্বপ্ন। তাছাড়াও দীর্ঘদিন দেশে নির্বাচনের পরিবেশ ফিরে আসায় মানুষের সেবা করার সুযোগ এসেছে, সেজন্যই মানুষের সেবা করার ব্রত নিয়ে নির্বাচনে লড়তে চান। সিলেট 3 আসন নিয়ে নিজের স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি। 1996 সালে তৎকালীন সিলেট 2 বালাগঞ্জ বিশ্বনাথ থেকে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন মইনুল। এরপর আর নির্বাচনে অংশ নেননি, তবে দেশ ও মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই এবার সিলেট 3 দক্ষিণ সুরমা বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে ভাষা সৈনিক অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ খান ও অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম ডিনেস উপস্থিত ছিলেন। কুলাউড়া উপজেলার বরমচাল আগ্রা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার বরমচালের উদ্যোগে মৌলভীবাজার 2 কুলাউড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল আহাদের সাথে বরমচাল ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার কুলাউড়া উপজেলার বরমচাল আগ্রা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার বরমচালের উদ্যোগে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মৌলভীবাজার 2 কুলাউড়া আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল আহাদের বরমচাল ইউনিয়নবাসীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় কবি এম তুফাইল হোসেন খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বরমচাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডাক্তার আব্দুল জহুর। এছাড়াও কুলাউড়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়ার সাবেক পৌর মেয়র কামাল আহমদ জুনেদ, আব্দুল মুক্তাদির বুখতার, আবুল হোসেন খান বাবলু, আব্দুল কুদ্দুস চৌধুরী সিলেট, তারেক আহমদ মধু, আবু হানিফ, আব্দুল লতিফ, নাসির উদ্দিন বুলু, বরমচালের সাবেক ইউপি চেয়ারম্যান ইসাক চৌধুরী ইমরান ও বিশিষ্ট রাজনীতিবিদ কামাল হোসেন সহ এলাকাবাসী। উপস্থিত অতিথিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার 2 কুলাউড়া আসনের যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল আহাদকে বিএনপির মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। আমাদের বরমচালবাসী আমরা আশা করি উনি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন নিয়ে আসতে পারেন, আমাদের সার্বিক সহযোগিতা ওনার জন্য থাকবে ইনশাল্লাহ। তার পক্ষে বিজয় ছিনিয়ে আনতে আমরা আমাদের যতটুকু করণীয় তা করব ইনশাআল্লাহ। তিনি এই এলাকাকে নিয়ে কাজ করতে চান, তিনি তাদের শিশির মনোনয়ন প্রত্যাশী। যদি আপনারা মতামত দেন তাহলে উনি আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে তিনি তাদের শীষ চাইবেন। আর যদি তিনি তাদের শীষ পান তাহলে এই এলাকায় সংসদ নির্বাচন করবে। এটাই হচ্ছে আজকে অনুষ্ঠানের মূল বক্তব্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুক্তরাজ্য বিএনপি উপদেষ্টা আব্দুল আহাদ ভার্চুয়ালি এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
পরিশেষে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, বরমছাল, কুলাউড়া, মৌলভীবাজার। মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোটারি ক্লাবের 25-26 রোটারি বর্ষের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রাক্তন জনপ্রতিনিধি মশিউর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন 21 টেলিভিশন ও bdnews24.com ও চ্যানেল SUK-এর মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী। রোটারি ক্লাব অফ শ্রীমঙ্গলের কনফারেন্স হলে সভাপতি ও সম্পাদকের কলার হস্তান্তর করেন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডাক্তার সত্যকাম চক্রবর্তী ও অন্যান্য সদস্যরা। এর আগে রোটারি ক্লাব শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ রোটারি ক্যাম্পাস কার্যালয়ে রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডাক্তার সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন সিনিয়র রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান অবিনাশ আচার্য, রোটারিয়ান সাজ্জাদুর রহমান চৌধুরী, রোটারিয়ান ফেরদৌস আলম, রোটারিয়ান নাইম সরফরাজ, রোটারিয়ান আতিকুল আম্বিয়া সুমন, রোটারিয়ান ফেরদৌস আলম সহ আরও অনেকে। উল্লেখ্য, রোটারি ক্লাব অফ শ্রীমঙ্গল বাংলাদেশের প্রাচীনতম রোটারি ক্লাবের একটি। এই ক্লাব থেকে অসংখ্য মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি একটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে গোলাপগঞ্জের হাওড়াঞ্চলের জামিয়া মহিউস-সুন্নাহ মানিককুনা মাদ্রাসা এবং বিশেষায়িত হাসপাতাল হিসেবে গ্যাস্ট্রোলিভার হাসপাতাল চিকিৎসা সেবায় সিলেটের নতুন দ্বার উন্মোচন করবে, বললেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। উপজেলা পর্যায়ে কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষার সুযোগ তৈরি করে দিয়ে নজর কেড়েছে গোলাপগঞ্জের একটি মাদ্রাসা। 15টি কম্পিউটার নিয়ে শুরু হওয়া আইটি ল্যাবটির আলো ছড়িয়ে পড়েছে উপজেলা জুড়ে। ইতোমধ্যে শতাধিক শিক্ষার্থী কম্পিউটারে দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছেন। সিলেট থেকে আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। হাওরের পারে তবু পিছিয়ে নেই, যুগের সাথে তাল মিলিয়ে চলছে সিলেটের গোলাপগঞ্জের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের অংশীদার হতে আধুনিক প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জামিয়া মহিউস-সুন্নাহ মানিককুনা হাওরতলা মাদ্রাসার শিক্ষার্থীরা। মাদ্রাসার মোট শিক্ষার্থী 4 শতাধিক, তার মধ্যে এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ে রয়েছে 150 জন শিক্ষার্থী। 2023 সালে মাদ্রাসায় 15টি কম্পিউটার নিয়ে শুরু হওয়া কম্পিউটার ল্যাবটির আলো ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। ইতিমধ্যে শতাধিক শিক্ষার্থী কম্পিউটারে দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছেন। আরবি শিক্ষা দেওয়া হয়, ঠিক তেমনইভাবে ইংরেজি, বাংলা সব ভাষায় আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। তার পাশাপাশি আমাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে আমরা অনেক কিছু জানতে পারি। কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ ও ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এই সম্পর্কে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। আমরা জামিয়া মহিউস-সুন্নাহ কম্পিউটার ল্যাবে কাজ করতেছি। আশা করি এটা আমাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে। সিসি ক্যামেরা বিস্তৃত মাদ্রাসায় প্রতিদিন কম্পিউটার শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি রয়েছে লাইব্রেরি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ভালো ফলাফলের ধারাবাহিকতা। উপজেলা পর্যায়ে কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষার সুযোগ তৈরি একটি নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। কোনো কওমি মাদ্রাসাতেই এভাবে 15টি কম্পিউটার দিয়ে কম্পিউটার ল্যাব করা হয়েছে, সম্ভবত নজির নেই। এটা একান্তই একমাত্র আমাদের জামিয়াতেই তথ্য প্রযুক্তির ছোঁয়া লেগেছে এবং আব্দুল্লাহ রুবেল ভাই ইউকে থেকে তিনি সেটি আমাদের ব্যবস্থাপনা করেছেন ওনার গুণের মাত্রার জন্য। যতটুকু জানি এই মাদ্রাসা বেশিরভাগ প্রবাসীদের দ্বারা উন্নতি হয়েছে।
প্রত্যেকের অবদান আছে এবং দেশ বিদেশে যারা আছে যে যতটুকু পারেন সাহায্য করিয়া যাইতেছেন আর আগামীতেও করিয়া যাবেন বলিয়া আমার আশ্বাস আছে, বিশ্বাস আছে। আমরা আশা করি প্রবাসী সব মিলিয়ে হারি নাই লাভ করি সব মিলিয়ে বেশি করতাম। 1966 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বর্তমানে শিশু শ্রেণী থেকে হিফজ পর্যন্ত শিক্ষা দেয়া হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটে স্পেশালাইজড হাসপাতালের সংখ্যা অনেক কম। সেই দিক বিবেচনায় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল চিকিৎসা সেবায় সিলেটে নতুন দ্বার উন্মোচন করবে। সিলেটের মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সেবায় চিকিৎসকদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই হাসপাতালের সুন্দর পরিবেশ, চিকিৎসা সেবা, গুণগত মান সিলেটের মানুষের আশা প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদী। সিলেটের উপশহরে এই প্রথম বেসরকারি পর্যায়ে বিশেষায়িত গ্যাস্ট্রোলিভার হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের চেয়ারম্যান এহতেশামুল হক চৌধুরী শামুলের সভাপতিত্বে ও সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক মাসুম ইফতেখার রসুল শিহাব ও ম্যানেজার অ্যাডমিন মোহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ও লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মুহিবুর রহমান, ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, ডাক্তার এস.এম. হাবিবুল্লাহ সেলিম, ডাক্তার মোহাম্মদ শুয়াইব আহমদ শুয়েব, কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ অলিউর রহমান। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বদর উদ্দিন। স্বাগত বক্তব্যে ডাক্তার মোহাম্মদ অলিউর রহমান বলেন, সিলেটের মানুষকে আর হুট করে ঢাকায় যেতে হবে না। এখন থেকে সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতাল থেকে উন্নত মানের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। প্রফিট করতে পারেন, কিন্তু দুইটা দিন আমরা করিব আপনাদের এই মেধা এই গরিবদের জন্য আপনারা দুই একটা দিন সময় আশা করি আপনারা দেবেন। আর এই ঢুকতে বুঝলাম এনভায়রনমেন্টটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এভাবে আমাদের লিভারটাও যেন একটু ক্লিন করে দিয়ে আমি এই প্রতিষ্ঠানের উত্তর উন্নতি কামনা করি। ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাইকেল শোভাযাত্রা ও পথসভা। হবিগঞ্জে প্ল্যানেটিয়ার্স ক্লাব ও হবিগঞ্জ সাইক্লিং কমিউনিটির উদ্যোগে সম্প্রতি এই কর্মসূচি পালিত হয়। শহরের বার্ড স্কুল থেকে সাইকেল শোভাযাত্রা শুরু হয়। ধরিত্রী রক্ষায় আমরা ও খোয়াই রিভার ওয়াটার কিপার এই প্রোগ্রামের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পরিবেশ আন্দোলনের সভাপতি ও বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ, ইকবাল ও কবি তাহমিনা বেগম গিনি। মূল বিষয়বস্তু উপস্থাপন করেন হবিগঞ্জ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় আমাদেরকে সচেতন হতে হবে। নদী নালা, জলাশয় সংরক্ষণ, গাছপালা রোপণ এসব কাজে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামী সোসাইটি BIS মৌলভীবাজারের উদ্যোগে জ্যৈষ্ঠ মাসের ফল ভোজন উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের সরকারি কলেজ প্রাঙ্গণে শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামী সোসাইটি BIS মৌলভীবাজারের উদ্যোগে জ্যৈষ্ঠ মাসের ফল ভোজন উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে। আমরা এমন একটি উদাহরণ সৃষ্টি করে যেতে চাই, এমন একটি কাজ কর্মক্ষেত্র আমরা রেখে যেতে চাই, যেই কর্মক্ষেত্রের মাধ্যমে আমাদের শতাব্দী কি শতাব্দী, যুগ কি যুগ ধরে আমাদের এই অঞ্চলের মানুষ সেবা পাবে। মানুষের সেবার জন্য একটা মানবিক ধারা যেন আমরা অব্যাহত রেখে যেতে পারি। উক্ত অনুষ্ঠানে BIS এর নির্বাহী পরিচালক রেজাউল করিম রাফির সঞ্চালনায় সভাপতিত্ব করেন BIS এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান M মুহিবুর রহমান মুহিব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি লিডার রাজনীতিবিদ মাহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়া সার্কের নবনিযুক্ত পরিচালক তানভীর আহমদ তলবদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বাসসের সভাপতি ডক্টর সাদিক আহমদ, BIS এর উপদেষ্টা নুরুল ইসলাম মাহবুব, উপদেষ্টা হারুনুর রশিদ, লন্ডন প্রবাসী মোশাহিদ আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি
খালেদ চৌধুরী সহ সামাজিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের উদ্বোধক সহ অতিথিরা জ্যৈষ্ঠ মাসের এই ফল ভোজন উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করে বক্তব্য রাখেন। ফল ভোজন এখন উদ্বোধন ঘোষণা করলাম, এইসব কাজের মাধ্যমে আমরা দুনিয়া থেকে আমরা রিওয়ার্ড নিয়ে আখিরাতে শান্তি মতো যেতে পারি এবং আখিরাতে জান্নাতে যাতে বুঝতে পারি। সুতরাং এইসব কাজ কিন্তু যারা করেন তারা অত্যন্ত ভালো মানুষ। পূর্ব বোরহানউদ্দিন সোসাইটি আপনারা সবসময় অনেক ইউনিক ধরনের প্রোগ্রাম করেছেন, আপনাদের এই কার্যক্রম চলমান রাখবেন। আমরা যে যেখানে আছি আমাদের যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে আপনাদের পাশে থাকবো। বা সামাজিক উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডে এই বিএসসি সংগঠনটি নীরবে কাজ করে যাচ্ছে। আমাদের দেশজ ফল, এই যে কত রকমের বাহারি ফলাদি আছে আমাদের, এগুলি যাতে আরো এগুলোর আবাদ বাড়ে এ ব্যাপারে উদ্যোগ নেবেন। ইনশাল্লাহ আমি দোয়া করি যাতে বোরহানউদ্দিন সোসাইটি আরো ভালো কাজ করতে পারে এবং আমরা সাহায্য করার চেষ্টা করি যাতে আরো আল্লাহ তৌফিক দিত আমাদের আরো সাহায্য যাতে করতে পারি। দোয়া করছি বোরহানউদ্দিন সোসাইটি যেভাবে সামাজিক কাজকর্ম করে যাচ্ছে আগামী দিনে তা অব্যাহত থাকবে। উল্লেখ্য সংগঠনের উপদেষ্টা আমেরিকা প্রবাসী নজরুল ইসলাম কয়সর ও মুস্তাক আহমদের সৌজন্যে জ্যৈষ্ঠ মাসের ফল ভোজন উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রীষ্মকালীন ফল ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি জানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। বিদেশেও কাজ নিয়ে ব্যস্ত থাকো, এখানে এসে শুয়ে বসে আছো। তা কি করবো, একটু রিল্যাক্স করবো না? আমার বেড়াতে যেতে ইচ্ছে করে না। এখানে কোথায় বেড়াতে যাবে? আরে বন্ধু, কি হয়েছে তোমাদের? আর বন্ধু বলো না, তোমার ভাবি বেড়াতে যেতে চায়, কিন্তু এখানে কোথায় যাবো বেড়াতে? শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্ট আছে না, চমৎকার ডে আউটের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানা, সুইমিং পুল, প্লে জোন, জিমনেশিয়াম, স্নেক প্লেক, বাম্পার কার, রেস্টুরেন্ট, কি নেই সেখানে?